নমস্কার বন্ধুরা, সাত বদলের রান্নাঘরে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি। চলে আসুন আমার এই টেলটেলে রান্নাঘরে। খুব কম মশলায় আজকে একটি রান্না নিয়ে এসেছি, যেটি আমার হেসেলে আজকে রান্না করলাম। সেটা উলের বড়া করে ডালনা। তো ভাবলাম আজ এটি আপনাদেরকে আমি দেখাই। এইভাবে ডালনাটি রান্না করেছি। দেখলে খুব স্পাইসি মনে হলেও খুব একটা স্পাইসি না। খুব কম মশলায় আমি অনেক কটা উপাদান দিয়েছি, কিন্তু পরিমাণে অনেক কম। এখানে আমি 4 পিস ওল সেদ্ধ আর 1 পিস আলু সেদ্ধ। এখানে গরম মশলা, জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা, গরম মশলা বাটা। এবার আমি সেদ্ধ আলু আর সেদ্ধ ওল হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, কেননা এই জিনিসটা হাতা টাতা দিয়ে খুব একটা ভালো হয় না। দুটো একসাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা না দেওয়াও যেত, তবে ওলের প্রতি আমার একটু ভীতি আছে, ওই জন্য আলুটা মিশিয়ে দিচ্ছি। তাছাড়া একটা বাইন্ডিং আর অবশ্যই একটু স্বাদেরও তারতম্য আছে ওল মেশালে। এভাবে আমি ম্যাশ করে নিলাম ওল আর আলু। এবার একে একে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, হিং, বাটা মশলা, জিরে, আদা, শুকনো লঙ্কা। এটা আমি প্লেন করে বাটিনি, এটা আধা বাটা থেকে একটু বেশি সেভাবে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা বাটা। এই যে বাটা মশলার যে ফ্লেভারটা, এটা ভীষণ ভালো নিরামিষ রান্নায়। এই ফ্লেভারটা সব সময়ের জন্য ভালো। এখানে আমি হিং দিয়ে দিলাম একটু, দিয়ে ভালো করে আমি এই উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আনে। খুব কম পরিমাণ মশলা দিয়ে, অথচ বিভিন্ন রকম মশলা দিয়ে রান্না করলেও মশলার পরিমাণটা আমি কম দিয়েছি। এবার এখানটায় টমেটো থেকে রস বের করে শুধু শাঁসটা রেখে আমি এর মধ্যে দিলাম। এবার হাত দিয়ে একটু শাঁসটা কুড়ে নিলাম, দিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এটাও খেতে খুব ভালো হয়, যেটা মাখছি। এবারে কড়াইতে খুব সামান্য তেল নিয়ে, সর্ষের তেল, এতে আমি একটু কাঁচা টমেটো দিয়ে দিলাম। আলাদা করে কোনো রকম ফোড়ন দিব না। আমি যে বাটা মশলাটা রেখেছি সেখান থেকে একটু গরম মশলা এখানে দিয়ে দিলাম, বাটা গরম মশলা। আর দিব হিং। এই যে হিং আর বাটা গরম মশলার এই ফ্লেভারটাই আমি ওল সেদ্ধটাকে দিয়ে টানিয়ে নেব। তবে দেখলেন তো খুব একটা মশলা আমি এখানে ইউজ করিনি। টমেটো সেও খুব কম, 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর হিং আর গরম মশলার ফ্লেভারে এটা গরম যখন যখন এটা হয়ে আসবে, ব্যাস এবার সেদ্ধ যেটা ওলটা মাখছিলাম এতক্ষণ ধরে, সেই মাখা ওলটা এর মধ্যে দিয়ে দিলাম। এভাবেই গরম তেলে যে ফ্লেভারটা দিয়েছি গরম মশলার হিঙে, সেই ফ্লেভারটা নেড়ে চেড়ে টেনে নিলাম ওলের মধ্যে। ভালো করে এটা পেস্টের মতো করে নিচ্ছি মেখে।
এবার কড়াইয়ের মধ্যে এইভাবে তৈরি হয়ে গেল ওল মাখাটা। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি, শুকনো বেসন। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এই মাখা থেকে তুলে তুলে আমি বড়া ভেজে নিচ্ছি। আমি দু রকম বড়া করেছি, একটা ছোট সাইজের আর একটু বড় বড় করে। ছোট বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। এটা এমনি খাওয়ার জন্য ভাজলাম। ওই তেলেই বড় বড় করে বড়া ভেজে নেব। এরমভাবে বড়ার ডালনা করতে গেলে সাধারণত একটু বড় বড় করে না দিলে, বড়াগুলো না ভাজলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। ওই জন্য আমি এখানে বড় বড় করে বড়া ভেজে নিচ্ছি। আর বড়াগুলো আমি খুব একটা কড়া কড়া করে ভাজি না, লাল লাল করে ভাজি না। তাতে মনে হয় ভেতরের যে ফ্লেভারটা, নানা রকম মশলার ফ্লেভার, সেটাও নষ্ট হয়ে যায়। আর তাছাড়া অত শক্ত শক্ত জিনিসটাও ভালো লাগে না খেতে। একটু কাঁচা 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 রাখলে বা এইরকমভাবে ভেজে নিলে তাহলে খেতেও ভাল লাগে। এইভাবে বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার বাকি তেলটার মধ্যে আমি একটু জিরে বাটা, সামান্য গরম মশলা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, হিং সব দিয়ে, একটু টমেটো দিয়ে দিব, সব দিয়ে তেলে মশলাটা কষিয়ে নেব। জিরের গুঁড়ো দিলাম এখানটায়, লঙ্কার গুঁড়ো, এইভাবে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবারে আমি খোসা শুদ্ধ কাঁচা আলু দিয়ে দিলাম। এখানে আমি 2 টুকরো আলু সেদ্ধ করেছিলাম, ভেবেছিলাম ওলে দেব,
এক টুকরো ওলে মেখেছিলাম, আর যে এক টুকরো ছিল সেদ্ধ আলু সেটা এখানে দিয়ে দিলাম ম্যাশ করে। এতে গ্রেভিটা একটু ঘন হবে। সিদ্ধ হওয়ার মতো জল। এইভাবে হালকা করে ওলের ডালনা একদিন খেয়ে দেখবেন, কোনো রকম অ্যাসিডিটি হবে না, কিছু না। আমি গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, গরম মশলা বাটা, কাজে আমি আর গরম মশলা দেবো না। এবার আমি একটু ঘি দিলাম শুধু, ব্যাস। ঝোলটা মোটামুটি ঘন হয়ে এসছে। এবার বড়াগুলো দিয়ে গ্যাস অফ করে দেবো।